আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাম একদিন এইভাবে তাকরীর করছেন তার উম্মতদেরকে নিয়ে তাফসীরে মাহফিল করছেন। তাফসীর এত সুন্দর করে করলেন, ওনার তাফসীর শুনে ওনার উম্মতদের মধ্যে হালত পয়দা হয়ে গেল, জজবা পয়দা হয়ে গেল, সুবহানাল্লাহ ধ্বনি ছড়িয়ে পড়ল চারিদিক দিয়ে। মুসা পয়গম্বরের নসিহত শুনে সবার অন্তরটা নরম হয়ে আল্লাহর দিকে ঝুঁকা আরম্ভ হয়ে গেল। আমার মুসা পয়গম্বরের তাকরীর শুনতে শুনতে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, এ মুসা পয়গম্বর, আমার মনে হয় এই বিশ্বের জমিনে আপনার মতো এত জ্ঞানী ব্যক্তি, এত গুণী ব্যক্তি, এত এলমদার ব্যক্তি আর পৃথিবীতে আরেকটা নাই। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালামের শানে তিনি প্রশংসা করা আরম্ভ করলেন। মুসা আলাইহিস সালাম সেই প্রশংসা শুনে আনন্দিত হলেন, কারণ তিনি হচ্ছেন শুধু একজন পয়গম্বর নয়, 4 কিতাবের এক কিতাব আল্লাহ মুসা পয়গম্বরকে দান করেছেন। তিনি হচ্ছেন একজন রাসূল, আবার তিনি হচ্ছেন মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে সরাসরি গিয়ে একটি গাছের আড়াল থেকে তিনি কথা বলতেন। এর আগে এত কাছ থেকে কথা বলার সুযোগ অন্য কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। মুসা পয়গম্বর এই কথা শোনার পরে বললেন, হ্যাঁ হ্যাঁ, ও আমার উম্মত, তুমি সত্য বলেছো। পৃথিবীর বুকে সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি মুসা, কারণ আমি একজন পয়গম্বর। শুধু পয়গম্বর নয়, আমি একজন রাসূল। শুধু রাসূল নয়, 4 কিতাবের এক কিতাব আমার কাছে আছে। শুধু 4 কিতাবের এক কিতাব নয়, আমি মুসা কালিমুল্লাহ। এই জন্য এই জামানার সবচাইতে বড় জ্ঞানী হলাম আমি মুসা পয়গম্বর। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা উনি বলতে পারেন, কারণ উনি পয়গম্বর। সবসময় কি হয়, সমাজের সবচাইতে বড় জ্ঞানী হয়। এখন এই কথা বলে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের উপর নারাজ হয়ে গেলেন। আল্লাহ মুসার সাথে কথা বলেন না, মুসা থেকে মুখ ফিরিয়ে নিলেন। মুসা পয়গম্বরের অন্তরে জ্বালা বেড়ে গেল যে আল্লাহর সাথে কথা না বললে তার হৃদয় শান্ত হয় না। তুর পাহাড়ে গিয়ে মাওলাকে ডাক মারে, কিন্তু মাওলা কথা বলে না। তখন মুসা পয়গম্বর আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে দিলেন, মাবুদ, মাওলা রে, আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দাও। মাবুদ, তারপরেও আমার থেকে দূরে থেকো না, আমার সাথে তুমি কথা বলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, মারহাবা 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 মারহাবা। আমার মুসা পয়গম্বর আল্লাহর দরবারে সিজদায় পড়ে যখন ক্রন্দন করা আরম্ভ করলো, আমার আল্লাহ বললেন, মুসা, আমি তোমাকে মাফ করে দিলাম। তখন আমার মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, আমার অপরাধটা যদি জানতে পারতাম। আল্লাহ বললেন, এ মুসা, তুমি তোমার উম্মতের কথায়, তোমার উম্মত তোমাকে জ্ঞানী বলল, সর্বোত্তম জ্ঞানের অধিকারী বলল। এই কথা শোনার পরে তুমি মুসা আনন্দিত হয়ে তুমি বললা, তুমি সমাজের সবচাইতে বড় জ্ঞানী। ও মুসা, তুমি নিজেকে সবচাইতে জ্ঞানী মনে করল, তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি এই মুহূর্তে এই জমিনের মধ্যে আমি আল্লাহ রেখেছি। বড় করে বলেন সুবহান। আমার মুসা বললেন, আল্লাহ, আমি ভুল করেছি, আমি জানতাম না, আমি এই জন্য আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বললেন, ক্ষমা করলাম। কিন্তু মুসা পয়গম্বরের অন্তরের মধ্যে ইচ্ছা জাগলো, আল্লাহ যাকে আমি মুসা পয়গম্বর থেকেও বড় জ্ঞানী বানাইল, এই ব্যক্তিটাকে
এই ব্যক্তিটা কোথায়, এই ব্যক্তি এখন কে জানার আগ্রহে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আমার পরওয়ারদিগারে দু আলম, আল্লাহ আপনার কাছে জানতে চায় ওই ব্যক্তির ঠিকানা যিনি আমার চাইতেও বড় জ্ঞানী। আল্লাহ মেঘের বাণী করে আমাকে দয়া করে ওই ব্যক্তির ঠিকানাটা জানিয়ে দিন, এবং আমি তার সাথে একটু সোহবতে যাব, কুরবতে যাব, নিসবতে যাব, সন্নিকটে যাব, কারণ যিনি আমার চাইতেও বড় জ্ঞানী। আমি মুসা একজন পয়গম্বর, আমি মুসা একজন রাসূল, আমি মুসা 4 কিতাবের এক কিতাব আমার কাছে দেওয়া হয়েছে। আমি মুসা কালিমুল্লাহ, যিনি আমার চাইতেও বড় জ্ঞানী। আমি মুসা একটু তার কুরবতে যাব। আল্লাহ বললেন যেতে পারো, তবে শর্ত হলো 2টা। আল্লাহ যে কোনো শর্ত মানতে রাজি। 2 শর্ত কি? আমার আল্লাহ বললেন 1 নাম্বার শর্ত হলো তুমি যখন ওই আমার ওই বন্ধু যাকে তোমার চাইতেও বড় জ্ঞানী বানাইছি তার কাছে যদি যেতে চাও, একটি রান্না করা মাছ, ফ্রাই করা মাছ, সুন্দর করে তেলের মধ্যে ভাজা মাছ তুমি সাথে নিবা। 2 নম্বর শর্ত হলো ইউসা বিন নুনকে সাথে নিবা। মুসা পয়গম্বর বললেন আল্লাহ 2 শর্তে রাজি, তবে আমি তাকে কোথায় পাবো? আল্লাহ বললেন তুমি তাকে মাজমাউল বাহরাইন, 2 নদীর মিলন কেন্দ্রে পাবা। সুবহানাল্লাহ বলেন না? কয় নদীর মিলন কেন্দ্র? 2 নদী। আমার মুসা ঘরে গেলেন, একটি 2.5 কেজি ওজনের ইলিশ মাছ নিয়ে গেলেন। বিবিকে বললেন বিবি সুন্দর করে রান্না করে দাও, সুন্দর করে ফ্রাই করে দাও, আস্ত মাছ ভেজে দাও। আস্ত মাছ ভেজে দেওয়া হলো। ইউসা বিন নুনকে নিয়ে রওনা দিলেন। আগের যুগে আমাদের বর্তমান যুগের মতো গাড়ি ছিল না, হেঁটে হেঁটে সফর করত। আমার মুসা পয়গম্বর ইউসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিলেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন। বিকেল বেলা সন্ধ্যা হয়ে পড়ল। মুসা পয়গম্বর ওই যে রান্না করা মাছটা নিলেন, ওই রান্না করা মাছ আমার মুসা পয়গম্বর আস্তে করে ইউসা বিন নুনের হাতে দিলেন। এই ইউসা, এই মাছটা তোমার কাছে জমা রাখো, তবে খবরদার ব্যাগের ভিতরে কি আছে খুলে দেখবে না। ব্যাগের ভিতরে যে জিনিস আছে আমানতদারি করবা, কি মাছ দেখবা না। আচ্ছা বলেন তো, মানুষকে যেটা বারণ করে, নিষেধ করে, মানুষ সেই কাজটা কি কম করে না বেশি করে? জোরে বলেন না, কম করে না বেশি করে? মুসা বললেন আমি একটু ঘুমাই, তুমি আমার ব্যাগটা কি দাও, পাহারা দাও। এখন মুসা পয়গম্বর ঘুমিয়ে পড়লেন। উনি ব্যাগ পাহারা দিতে গেলেন, দেখতেছেন ব্যাগের ভিতর থেকে শুধু কি আসতেছে? খুশবু বের হচ্ছে, খুশবু। কারণ এটা তো যেই সেই মাছ না, কি মাছ? ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ, ঠিক কিনা? এই মাছ খেতে মজা, ঠিক কিনা? এখন এই মাছ আমাদের দেশের চাইতো আমাদের প্রতিবেশী দাদা বাবুরা আরো বেশি কি করেন, পছন্দ করেন। তারা কিন্তু ইলিশের জন্য পাগল। এই ইলিশ মাছ এত সুন্দর করে ফ্রাই করে রাখলো। ইউসা বিন নুন একবার মন চাই দেখার জন্য, আবার বলে না নিষেধ করেছেন, দেখতে পারবো না। কিন্তু মন তো আর মানে না। আস্তে করে যখন থলের মুখটা খুললো, দেখে মরা মাছটা লাফাইতে লাফাইতে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে ওই মাছ আপন রাস্তায় নদীতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, আপনাদের এখানে রান্না করা মাছ কি জিন্দা হয় নাকি? জীবনে হবে? ঘরে বিবিকে আপনি রান্না করা মাছ দিলেন, বিবিকে বললেন রান্না করো, আমি এতক্ষণে গোসল করে আসি। গোসল করে আইসা দেখতেছে যে পাতিলের ভিতরে কি নাই, মাছ নাই। বিবি কয় কি স্বামী, মাছ রান্না করে রাখছি, মাছটা লাফাইয়া গড়ের মধ্যে, খালের মধ্যে চলে গিয়েছে। এই কথা যদি বিবি বলে আপনারা কি বিশ্বাস করবেন? হইব দেবো লাইকু শুরু করার লাইকু, নিজে খাইয়ে রে পেট পুরাইয়ে রে হতে মাছ বলে খরাইয়া তুমি কি মেজি দে, ফাল মাজি দিলে হইব না হইব,
এতে ক্যাঙ্গরি বুসই গাছ দেদে গিল বগুরে দেদে মেক্কের বিড়িরুতি দেদে ইল্লে খদুম আদু ইয়ে বাঙালি আছে না নাই ও মাতন আছে না নাই আছে এখন মুসা পয়গম্বরকে কি বলবেন উনি টেনশনে পড়ে গেলেন মরা মা জিন্দা হওয়া এটা তো কেউ কোনোদিন বিশ্বাস করবে না ইউসা বিন নুন চিন্তার মধ্যে পড়ে গেলেন মুসা ঘুম থেকে উঠে রওনা দিলেন কিছুক্ষণ পর বলে মাছের থইলাটা দাও ইবে হুজুর মাছের তৈলা আমার কাছে আছে এটা আমার কাছেই থাক এটা আর আপনাকে দেওয়ার দরকার কদ্দুর গিয়ে বলে দাও না আমার মাছের তৈলা আমাকে দাও বলে হুজুর এটা এখন দেওয়া যখন একবার দুইবার তিনবার মুসা বলতেছে ডাল মে কুছ এখানে কোন বেজাল আছে দিচ্ছে না কেন এই দাও তখন দেখলেন ইউসুফ বিন নুন এক লাফে 8 হাত পিছনে কয় হাত কিরে তুমি দূরে যাচ্ছ কেন কয় হুজুর আপনার লাঠিটাও কয় হাত 8 হাত যাতে লাঠি দিয়ে মারলে আমারে আর লাগন না পায় বলে কি হয়েছে বললেন হুজুর আপনি নিষেধ করেছিলেন কিন্তু আমার মনকে আমি মানাইতে পারি নাই আমি যখন থলেটা খুললাম দেখতে পেলাম ওই মাছটা ভিতর থেকে লাফ দিয়ে নদী পথে আপন রাস্তায় চলে গেল মুসা বললেন ইউসুফ জায়গাটা দেখিয়ে দাও যখন ওই জায়গার মধ্যে গেল যাওয়ার পরে নদীর কিনারায় দেখতে পেলেন ওই যে মাজমাউল বাহরাইন যেখানে আল্লাহর ওই বলি ছিলেন অধিকাংশ মুফাসসির অধিকাংশ মুফতি অধিকাংশ মুহাদ্দিসের মতে উনি কোন পয়গম্বর নয় উনি ছিলেন একজন আল্লাহর বলি যার নাম খাজা খিদির আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন না আল্লাহর কোরআন তখন মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওই জায়গার মধ্যে আমার একজন বান্দা পাবা যিনি 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে চলে সুবহানাল্লাহ বলেন না 24 ঘন্টা কার ইবাদত কিন্তু মুসা পেয়েছেন তিনি কি করতেছেন ঘুমাচ্ছেন তাইলে আল্লাহ ওয়ালার ঘুমটাও কি ইবাদত বলেন না আল্লাহ ওয়ালার ঘুমটাও কারণ তাদের ইবাদত করার প্রক্রিয়াটা ভিন্ন আপনারা জবান দিয়ে ইবাদত করেন আর আল্লাহ ওয়ালার কলব 24 ঘন্টা আল্লাহর জিকির করে বড় করে বলেন না সুবহানাল্লাহ এই কলবকে জাকিরিনের কলব বানানোর জন্য এই কলবটাকে আপনি যদি চান যে আপনার কলবটা 24 ঘন্টা হর দমে এই কলব জিকির করুক তাহলে আল্লাহর ওলি ছাড়া কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় এই জন্য তো দরবারিরাও বলেন দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গটে গটে আছে জারি গটে গটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ বলেন না এখানে কি বলেছেন দমে 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 মাইজভান্ডারির তরিকায় আল্লাহর জিকির হয় কিসের সাথে দমে দমে বলেন না কিসের সাথে দমে দমে কারণ কি আমার আল্লাহ বলছেন পবিত্র কোরআনে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা অধিক পরিমাণে কাজ জিকির করো তো আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলে আমার গোলামেরা 24 ঘন্টা ইবাদত করে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তো 24 ঘন্টা ইবাদত করলে ঘুমায় কখন খায় কখন কাজ করে কখন বলে এটা তোমাদের মতো ইবাদত নয় ইনারা যেটা ইবাদত করেন এটা হলো কলবের ইবাদত সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহ সবাইকে সেই ক্ষমতা দেয় একমাত্র যারা ওলি আল্লাহর কদমে যায় এই নিয়ামত যদি মুর্শিদের নজর হয় মুর্শিদের দয়া হয় মুর্শিদের যদি তাওয়াজ্জু হয় মুর্শিদের যদি বেলায়েতের নজর হয় সঙ্গে সঙ্গে কলবের জিকিরও জারি হয় উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ
এই জন্য আমিরুল আউলিয়া এই জিকিরটা জারি করার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে যার উরস মুবারকে আমরা এসেছি, উনি ওনার কলমটা জারি করার জন্য আলহাজ শাহ সুফি সালামত আলী আমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবারে গিয়েছেন। কেন? হাসনাত মাওলার কদমে গিয়ে তিনি তার কলমকে জারি করেছেন, যার কারণে আজকে তার উরস হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণাকার আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য কে বলেছেন? আমার মুসা পয়গম্বর গেলেন, সেখানে গিয়ে পেলেন আল্লাহর একজন ওই মহান ওলি হযরত খাজা খিদির আলাইহিস সালাম তিনি শুয়ে রয়েছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন না, তিনি ইবাদতের মধ্যে রয়েছেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি, বড় করে বলেন সুবহান, ঠিক কি না? এখন এখান থেকে আমি কয়েকটা মাসালা আপনাদেরকে বলবো। এক নাম্বার মাসালা, আমার মুসা পয়গম্বর তিনি একজন রাসূল। রাসূল হওয়ার পরেও তিনি আল্লাহর ওলির দরবারে জিয়ারতে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, ওলিয়ে যদি কোনো কাজ করে এটা কখনো সুন্নত হয়, কিন্তু নবী যে কাজ করে সেটা কি? যেমন আমি দাড়ি রাখছি, এটা কার সুন্নত? নবীর সুন্নত বলেন না, কার সুন্নত? আমি মাথায় পাগড়ি দিয়েছি, আপনারা কেউ কেউ টুপি দিয়েছেন, এটা কার সুন্নত? নবীর সুন্নত। আমরা সপ্তাহে নখ কাটি, কাটি কি কাটি না? আমরা মোচকে কি রাখি? ছোট রাখি। নবী ছোট রাখতেন, আমরাও কি রাখি? তাহলে পয়গম্বর যেটা করে সেটা কি হয়ে যায়? সুন্নত হয়ে যায়। তাহলে এখানে ওলির দরবারে ওলি গেছে না নবী গেছে? যেহেতু আল্লাহর কোরআন সেটাকে আয়াতে কারিমা সেটাকে দলিল হিসেবে আমাদেরকে পেশ করতেছেন যে আল্লাহর ওলির দরবারে আল্লাহর রাসূলকে প্রেরণ করা হয়েছে। মুসা পয়গম্বর যেহেতু ওলির দরবারে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওলির দরবারে যাওয়া, মাইজ ভান্ডার দরবারে যাওয়া, আমির ভান্ডার দরবারে যাওয়া, হাসনাত মাওলার দরবারে যাওয়া, সালামত আলী আমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া, এটা সুন্নতে রূপান্তরিত হলো। কারণ আল্লাহর পয়গম্বর ওলির দরবারে গিয়েছেন, যেহেতু গিয়েছেন পয়গম্বর, যেহেতু উপস্থিত হয়েছেন পয়গম্বর, পয়গম্বরের কাছে ওলি আসে নাই, পয়গম্বর ওলির কাছে গিয়েছেন, সেহেতু কিয়ামত পর্যন্ত ওলির দরবারে যাওয়া এটা পয়গম্বরের সুন্নাত হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 মারহাবা। তাহলে পয়গম্বরের যেহেতু ওলির দরবারে গিয়েছেন, পয়গম্বর গেলে সেটা কি হয়ে যায়? এবং কোরআন সেটাকে সাপোর্ট দিচ্ছে, কোরআন সেটাকে স্বীকৃতি দিচ্ছে আয়াতে কারিমা। তাহলে এক নাম্বার আমরা এই আয়াত থেকে, আমার রাসূলের জবানের কালাম থেকে আমরা বুঝতে পারলাম ওলি আল্লাহর দরবারে যাওয়া এটা পয়গম্বরের সুন্নাত। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ কেউ বেদাত বলতে পারবে? দেখি মুসা আলাইহিস সালামকে বেদাত বলার কোন সুযোগ আছে? দুই নম্বর, আমার আল্লাহ ওলির একটা ঠিকানা দিয়েছেন। ঠিকানা কি বলে? মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন কেন্দ্র। দুই নদী বলতে কোন কোন নদী? এক একজন এক এক ব্যাখ্যা করলেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে
তিনি এই মাজমাউল বাহরাইনের তাফসীর যখন করলেন, তিনি বললেন, জগতের মানুষ তোমরা বোকা বনো না, জেনে রাখো মাজমাউল বাহরাইন এটা পৃথিবীর কোন নদী নয়। এটা কি বলে, জেনে রাখো, জেনে রাখো, যার কাছে মাজমাউল বাহরাইন থাকবে ওই ব্যক্তি হবে আল্লাহর ওলি। মাজমাউল বাহরাইন কি বলে, এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী। যেই ব্যক্তির কলব নামের জায়গায় দুই নদীর মিলন মেলা হবে, এক নদীর নাম হলো শরীয়তের নদী, আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী। এই দুই নদীর মিলন মেলা ঘটার দেরি, ওই জায়গায় আল্লাহর ওলি হতে দেরি নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ।